নওগাঁয় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশুদের রোগ। জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে জায়গা সংকট এখন চরমে। পরিস্থিতি এমন, এক শয্যায় রাখতে হচ্ছে একাধিক শিশুকে। তার মধ্যে আবার নতুন করে আতঙ্ক বাড়িয়েছে হাম। এটি নওগাঁ জেলার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র। শিশুদের চিকিৎসার জন্য এখানে বেড অনুমোদন রয়েছে মাত্র 10টি, অথচ বর্তমানে ভর্তি রোগী 90-এর বেশি। ফলে এক একটি বেডে 3 থেকে 4 জন শিশুকে রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি সহ শ্বাসজনিত নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে 25 জনের বেশি শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। একই বেডে একাধিক শিশু এবং মেঝেতে গাদাগাদি করে রোগী রাখায় চরম ভোগান্তিতে স্বজনরা। অনেকে বেড না পেয়ে দাঁড়িয়ে থেকেই শিশুর চিকিৎসা নিচ্ছেন। ডাক্তারের চিকিৎসা ভালোভাবে পেয়েছি, কিন্তু বেড পাইনি, বেডের সমস্যা। ডাক্তার ভর্তি করে নেওয়ার পরে আমি কোনো সিট পাইনি, নিচেও কোনো সিট পাইনি। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে হামে আক্রান্তের চাপ। সংক্রমণের ঝুঁকি নিয়েও শঙ্কা প্রকাশ করছেন চিকিৎসা নিতে আসা অভিভাবকরা। যে আমাদের ইউনিটের পাশেই হামের ইউনিটটা রাখা হয়েছে, তো এটা আসলে আমাদের জন্য অনেক আতঙ্কজনক। সাইডে বেড পাইছি, সাইডে বেডের পাশেই হামের রোগী আছে, ওখান থেকে আমাদের সংক্রামক রোগ আরো বাচ্চাদের ছড়াতে পারে। একই বেডে একাধিক রোগী রাখায় একদিকে যেমন রোগীর পরিবারের হচ্ছে নানা সমস্যা, অন্যদিকে চাপ সামাল দিতে হিমশিম চিকিৎসকরা। আমার বেড সংখ্যার তুলনায় এখানে ভর্তি রোগী অনেক বেশি। আমার বেডে তো জায়গা নেই, ইভেন ফ্লোরেও জায়গা দিতে পারছি না। এক বেডে 3 জন 4 জন করে দিতে হচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এতটা রোগী বেড়েছে। বাড়ছে রোগী, তবে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পেশেন্টের স্যাটিসফ্যাকশনটা 100% আমরা অর্জন করতে পারি না, এটা সম্ভব হয় না আসলে, এই লোকাবলের অভাবের জন্য। তারপরেও আমরা চেষ্টা করে যাই 100% রোগীকে সেবা দেওয়া। এখন হয়তো কিছু সেবা কম বেশি হয়, তো সেবা দেই আমরা। শুধু জেলা সদর হাসপাতালেই নয়, নওগাঁর বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি ক্লিনিকগুলোতেও বাড়ছে শিশু রোগীর চাপ। ডিবিসি নিউজ ডেস্ক।